নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা দেশের প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসেই ঢুকতে চলেছে। তার আগে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি কৃষকের জন্য 3টি করে শর্ত বেঁধে দিয়েছেন। এই 3টি শর্ত যারা যারা পূরণ করবে তারাই কিন্তু এই 23তম কিস্তির টাকা পেতে পারবে। কারা কারা পাবে, কিভাবে তোমরা এই টাকা পেতে পারবে, কবে ও কোন তারিখে এই টাকা তোমাদের ছাড়া হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ ও আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ হেডলাইনে বলেই দেওয়া রয়েছে পিএম কিষাণ কৃষকদের জন্য জরুরি খবর। এই 3টি কাজ না করলে আটকে যেতে পারে পিএম কিষাণের এই 23তম কিস্তির টাকা। সবাই 22তম কিস্তির টাকা মার্চ মাসে পেয়ে গেছিলে, এবার কিন্তু 23তম কিস্তির টাকা পাওয়ার পালা। তখনই কিন্তু এই 3টি করে নতুন করে শর্ত বেঁধে দেওয়া হয়েছে। 3টি শর্ত অবশ্যই কিন্তু দেশের প্রতিটি কৃষককে পূরণ করতেই হবে। কেন্দ্রের বিভিন্ন আর্থিক লাভজনক প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অথবা পিএম কিষাণ যোজনা। দেশের কৃষক বন্ধুদের আর্থিক সহায়তার জন্য কিন্তু এই প্রকল্পটি চালু করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই প্রকল্পের আওতায় বার্ষিক 6,000 টাকা দেওয়া হয়, যেটা কৃষকদের পরিবারগুলিকে গত 13ই মার্চ কিন্তু এই প্রকল্পের 22তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। বছরে 6,000 টাকা 3টে কিস্তিতে 2,000 টাকা করে দেয়া হয়ে থাকে। 23শে মার্চ তোমরা 22তম কিস্তির টাকা পেয়ে গেছিলে। নরেন্দ্র মোদী নিজে সেটা ঘোষণা করেছিলেন এবং টাকাও ছেড়ে দিয়েছিলেন। শোনা যাচ্ছে এই আগামী জুন মাসের মধ্যেই কিন্তু জারি করা হতে পারে 23তম কিস্তির টাকা। অর্থাৎ এই জুন মাসেই কিন্তু তোমরা যে 23তম কিস্তির 2,000 টাকা দেশের প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে। এবং এই 23তম কিস্তির প্রথম শর্ত যেটা বলে দিয়েছে সরকার স্পষ্টভাবে এবার জানিয়ে দিয়েছে, প্রকল্পের সুবিধা অব্যাহত রাখতে কৃষকদের কিন্তু কেওয়াইসি অবশ্যই করতে হবে। আধার কার্ডকে ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্তিকরণ করা এবং জমির যাচাইকরণ ল্যান্ড ভেরিফিকেশনের মতো প্রক্রিয়াও কিন্তু সম্পূর্ণ করতে হবে। যাদের এখনো পর্যন্ত এইগুলো করা নাই, অবশ্যই কিন্তু সবাই নিজেদের একবার স্ট্যাটাসটা চেক করে নেবে যে কেওয়াইসি সমস্ত কিছু অ্যাক্টিভ রয়েছে কিনা। যদি না করা থাকে 23তম কিস্তি পাওয়ার আগে অবশ্যই তারা ভেরিফিকেশন করিয়ে নেবেন, নালে কিন্তু এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। আর অবশ্যই কিন্তু সবাইকে ডিবিডি লিঙ্ক করে রাখতে হবে, কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিন্তু ডিবিডি লিঙ্কের মাধ্যমেই টাকা ছাড়া হয়। যেসব কৃষকদের তথ্য অসম্পূর্ণ থাকবে বা নথিতে কোনো গরমিল থাকবে তাদের কিন্তু এই টাকা পেতে আটকে যেতে পারে। এবার বলেছে যে কেওয়াইসি কেন জরুরি। কেওয়াইসি এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো কৃষকরা অনলাইন পোর্টালে, মোবাইল অ্যাপ অথবা নিকটবর্তী কোনো কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি সেন্টারে গিয়ে কেওয়াইসি কিন্তু সম্পূর্ণ করতে পারেন। সেটা দেশের প্রতিটি কৃষককে করতে হবে। এছাড়াও আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের যে তথ্য সঠিকভাবে আপডেট থাকা অত্যন্ত জরুরি, যাতে সরকারি তথ্য বা সরকারি উপভোক্তা সঠিকভাবে তার অ্যাকাউন্টে এই টাকাটি 2,000 টাকা পৌঁছাতে পারে। জমির যাচাইকরণেও গুরুত্বপূর্ণ। জমির যাচাইকরণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার মূল উদ্দেশ্য হলো প্রকৃত যোগ্য কৃষকদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া। যেসব রাজ্যের এই যাচাইকরণ প্রক্রিয়া চালু হয়েছে সেখানকার কৃষকদের দ্রুত প্রয়োজনীয় নথিপত্র আপডেট করে নেওয়ার কথা কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু 23তম কিস্তি ছাড়ার আগে কেওয়াইসি ফর পিএম কিষাণ সম্মান নিধি যে যোজনার, এটার কিন্তু একটা ফটো পোস্ট করা হয়েছে যাতে করে সবাই কেওয়াইসি দ্রুততার সাথে কমপ্লিট করে নেয় এবং তাদের যাতে 23তম কিস্তির টাকা সঠিকভাবে 2,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। এবার কথা হলো যেটা অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, ভোটের আগে বিজেপির সংকল্প পত্রে যে বলা হয়েছিল কৃষকদের 9,000 টাকা করে দেয়া হবে, তাহলে কি সেই সুবিধা পাওয়া যাবে না? তো এখানে দেখে নাও কি বলে দেওয়া রয়েছে।
কৃষকদের ন্যায্য অধিকার আমাদের অঙ্গীকার বিজেপির সংকল্পপত্র 2026-এ যেটা বলা হয়েছিল কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় কিন্তু 9,000 টাকা করে কৃষকদেরকে বছরে দেয়া হবে। এটা কিন্তু রাজ্যের জন্য বলা হয়েছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের এটা যে সংকল্পপত্র দেওয়া হয়েছে। এবং পিএম কিষাণ কিন্তু অল ওভার ইন্ডিয়ায় প্রতিটি কৃষককে দেওয়া হয় 6,000 টাকা বছরে। ওটা কিন্তু তোমরা আলাদা পাবে এবং এই সংকল্পপত্রে যেই টাকাটা বলে দেওয়া রয়েছে এটা কিন্তু রাজ্যের কোষাগার থেকে, অর্থাৎ তোমরা রাজ্যের যারা চাষিরা রয়েছে তারা কিন্তু সেটা আলাদা করে পেতে পারবে। তোমরা নিজেরাই দেখতে পেলে পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তির টাকা এই মাসে দেশের প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তার কিন্তু এখনো ফাইনাল ডেট টাইম সেগুলো এখনো বলে দেওয়া হয়নি, পরবর্তীতে ঘোষণা করানো হবে। তো অনেক জায়গায় এটা কিন্তু প্রকাশিত হচ্ছে যে এই মাসেই 23তম কিস্তির টাকা পিএম কিষাণ যোজনার প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে এবং অনেক নিউজেও কিন্তু প্রকাশিত করানো হচ্ছে। যখনই ফাইনাল ডেট অ্যান্ড টাইম ঘোষণা হয়ে যাবে তোমাদেরকে একটি নতুন করে আমি ভিডিও অবশ্যই বানিয়ে দেবো, যাতে করে তোমরাও নিজেরা জানতে পারো। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও, তারাও যাতে নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।